এই একটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। দেখুন এটা হচ্ছে নীল কাঞ্চন, এর বীজ থেকে আমি চারাটা তৈরি করেছিলাম। তো গাছটা দেখুন এখন কত সুন্দর, গাছটা বড় হয়ে গেছে। তো এখন হচ্ছে ওকে আমাকে সঠিকভাবে কিন্তু আমাকে টবে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। সেই করাটাই কিভাবে করব যাতে আমার কম সময়ের মধ্যে ফুলটা ফোটে, সেটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে। তো গাছটা দেখুন, এই যে চারাটা যে তৈরি করেছিলাম, চারাটা আমাদের কত সুন্দর বড় হয়ে গেছে। তো আমরা এখন তার জন্য টবে আমরা প্রতিস্থাপন করতে কী কী করবো। তো একটা দেখুন, এটা আমরা একটা 12 ইঞ্চির একটা টব নিয়েছি। তো টব নিয়েছি, টবে কিছু আমরা মাটিও নিয়েছি। এই মাটির মধ্যে কিছু আমাদের সারও মেশানো আছে। তো আমরা কিন্তু যেহেতু এটা নতুনভাবে প্রতিস্থাপন করব, তো আরও ভালোভাবে একটুখানি সার দিয়ে তবেই কিন্তু এটাকে আমরা প্রতিস্থাপন করব। তো তার জন্য আমরা কি নিয়েছি দেখুন। তো এই মাটির সঙ্গে সঙ্গে আমরা কি করব দেখুন, আমাদের হচ্ছে মাটিরও একটা সমস্যা থাকে। আমরা সবসময় শহরাঞ্চলে যারা থাকি মাটি আমরা পাই না। তো সেই জন্য আমরা কি করেছি, বিভিন্ন রকম দেখুন আনাজের খোসা, এগুলো কিন্তু আমরা ফেলে দিই না। এই খোসাগুলো দেখুন আমরা একটা টবে রেখে দিয়েছি। সব রকমের খোসা, আলুর খোসা থেকে আরম্ভ করে যত রকম আনাজের খোসা, এগুলো কি করব, আমাদের মাটির চাহিদাটাও পূরণ হবে এবং এগুলো কিন্তু ভালো, কিন্তু একটা সারেরও, কিন্তু আমাদের ভার্মি কম্পোস্টেরও কিন্তু এটা আমাদের কাজ করবে। তো আমরা এই যে মাটিগুলো যখন নিয়েছি, এটা অল্প করে মাটি, তো এই যে খোসাগুলো আমরা রেখেছিলাম, এটা অনেকদিন ধরে পচানো খোসাগুলো আছে। তো এগুলোও কিন্তু আমরা দেখুন এর মধ্যে কিন্তু দেখুন একটা আমরা দিয়ে দিলাম। এতে হবে কি, আমাদের যে মাটিটাও কিন্তু অনেক ফসফসে নরম থাকবে। আর মাটিটা যত নরম থাকবে, তত যাতে শেকড়গুলো তাড়াতাড়ি যাতে চালাতে পারে, গাছটা কিন্তু তত সুন্দরভাবে গাছটা হবে এবং গাছের গ্রোথ হবে। তো এগুলো দিলাম। এর সঙ্গে সঙ্গে কি করব আমরা দেখুন, আগে আমরা সার সব রেডি করেছি। দেখুন আমাদের গোবর সার নেওয়া আছে, শিঙের কুচি নেওয়া আছে, এখানে আমাদের ভার্মি কম্পোস্ট আছে, এগুলো সব আমরা নিয়ে রেখেছি। তো প্রথমে আগে এইটাকে আগে আমরা এখান থেকে তুলতে হবে এখান থেকে। তো সেই নিচে আমরা কিছু মাটি দিয়েছি এবং মাটির সঙ্গে আমরা আনাজের খোসাগুলো কিন্তু দিয়ে রেখেছি। তো এরপরে এই গাছটাকে আমরা দেখুন আমরা তুলছি, গাছটাকে দেখুন। শেকড় দেখুন, একদম দেখেছেন পুরো একদম শেকড় ভর্তি হয়ে গেছে, শেকড় একদম গাছ একদম পুরো শেকড়ে গেছে। এই গাছটা কিন্তু আর কোনোভাবে মরার কিন্তু কোনো চান্স নেই। দেখুন এইটাকে আমরা জাস্ট এখানে একটু বসিয়ে দিলাম, এখানটাতে দিয়ে দিলাম, এখানটাতে দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমরা সারগুলো কিন্তু আমরা দেবো। তো সার দেওয়ার জন্য দেখুন এই যে গোবর সার রয়েছে, দেখেন গোবর সার, এই গোবর সারগুলোকে আমরা কি করছি, এর চারপাশেগুলোকে কিন্তু দেখুন চারপাশের মধ্যে আমরা কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এ দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছু আমরা এই যে আনাজের যে খোসাগুলো আছে, আনাজের খোসাগুলোকে আমরা কিন্তু এর চারপাশে দিয়ে দিচ্ছি। দেখুন এইটা কিন্তু আপনার সারেরও কাজ করবে, আপনার মাটির চাহিদাটাও কিন্তু আপনার পূরণ করবে। কিন্তু এগুলো যখন 1-1.5 মাস পরে এইগুলো যে কলার খোলা রয়েছে, আলুর খোসা রয়েছে, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, প্রচুর পরিমাণে পটাশ থাকে, যেগুলো গাছের কিন্তু খুব কাজে লাগে এই কলার খোসা। তো এগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন অল্প করে দেখুন ভার্মি কম্পোস্ট আমরা মাঝে এতে দিয়ে দিচ্ছি। দেখুন কিছু দেখুন এগুলো, এই আনাজের যে খোসাগুলো আমরা দিচ্ছি, এতে কিন্তু আমরা সারটাও কিন্তু প্রচণ্ড কম লাগে, জাস্ট একটুখানি অল্প অল্প করে দিচ্ছি, এতেই কিন্তু আমাদের চাহিদাটা হয়ে যাবে। কারণ যেহেতু আমরা এই আনাজের খোসাগুলো দিয়েছি, এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সারের কাজ করবে। যে আমরা যে ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে আসি, সেই ভার্মি কম্পোস্টগুলো কি অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন রকম আনাজের খোসা, পাতা পচা সার, সেখান থেকেই ভার্মি কম্পোস্টগুলো তৈরি হয়। তো সেগুলো যদি আমরা ঘরোয়াভাবে যদি আমরা দিয়ে দিই, আমাদের সেই সারের চাহিদাটাও পূরণ হবে এবং গাছটাও কিন্তু খুব সুন্দর হবে, গাছটা হবে। তো এগুলো সব দেওয়া হয়ে গেল। দেওয়ার পর আমরা কি করব, এবারে আমাদের একটু মাটিগুলোকে দেখুন, মাটি আমাদের রেডি করা আছে, সব একদম সার মিশ্রিত মাটি এগুলো, সেগুলো কিন্তু আমরা দেখো দিয়ে এই আনাজের খোসাগুলোকে কিন্তু আমরা ঢেকে দিচ্ছি। তাহলে কী হবে, এগুলো আস্তে আস্তে এগুলোও পচে, এগুলোও কিন্তু সার তৈরি হয়ে যাবে। আমাদের কিন্তু মাটিটা কিন্তু দেওয়া হয়ে গেল। দেওয়ার পর এরপর আমরা কি করব, আস্তে করে একটুখানি আমরা এর মধ্যে ভালো করে একটু জল অল্প করে জল দিয়ে দেবো। কারণ বেশি জল এখন দেবো না, যেহেতু মাটিটা একটুখানি ভেজা ভেজা আছে। তো অল্প পরিমাণে একটু জাস্ট আমরা জল দেবো। জল দেওয়ার পর তারপর একটুখানি ছাওয়া জায়গায় কিছুদিন রাখার পর তারপরে পুরো সানলাইটে কিন্তু আমরা রেখে দেবো। তাহলে দেখবেন আস্তে আস্তে গাছটা গ্রোথ হবে এবং এই গাছটার দেখবেন কয়েক মাসের মধ্যেই এই গাছটা সিজনে দেখবেন ফুল ফুটতে শুরু করে দেবে। আর নীলকাঞ্চনের ফুল কত সুন্দর দেখতে, নিশ্চয় যারা দেখেছেন তারা নিশ্চয় জানেন এর দেখতে কত সুন্দর, ফুল কত ভালো হয়।
তো দেখুন এটা আমরা লাগিয়ে দিলাম। দেখুন এই গাছটা যেহেতু আমরা নতুন বসালাম, গাছটা একটুখানি বড় হয়ে হেলে যাচ্ছে বলে আমরা কি করি, ফার্স্ট টাইম একটু একটা ঠ্যাংনা দিয়ে আমরা গাছটাকে একটুখানি বেঁধে দিলাম, যাতে হেলে না যায় কোনো হাওয়াতে আরে, সেই জন্য আমরা এটা বেঁধে দিলাম। যখন গাছটা আস্তে আস্তে একটুখানি বড় শক্ত হয়ে যাবে, তখন আমরা এই কাঠিটা আমরা খুলে দেবো। তাহলে গাছটা আমাদের হেললো না, গাছটা শেকড়গুলোও কোনো নাড়াচাড়া হবে না। তো এইভাবে গাছটা আমাদের যখন যত্ন দেখুন হয়ে গেল, তো এখন আমরা কিছুদিন কয়েকটা দিন এবং জাস্ট ছাওয়া জায়গাতে রাখবো, দিয়ে পুরো সানলাইটে আমরা রেখে দেবো। রাখার পর যখন দেখবো গাছটা এখান থেকে আমাদের গাছটা একটুখানি ধরে গেছে, বড় হয়েছে, তখন আমাদের ফার্স্ট কাজ হবে এই ডগটাকে পুলিং করে দেওয়া। তাহলে কি হবে, টবের মধ্যে গাছটা আমার ঝাড় মতো হয়ে থাকবে, আর প্রচুর পরিমাণে এতে ফুলগুলো হবে। মানে গাছটা আমরা যেহেতু টবে করছি, আমরা সবসময় চাই গাছটা একটা বনসাই মতো করে রাখতে, যাতে টবে দেখতে সুন্দর লাগে, গাছটা ঝাড় হয়, প্রচুর পরিমাণে ফুল হয়। মাটিতে আমরা সাধারণত গাছটা অনেক বড়োর জন্য রাখি, কিন্তু টবে আমরা সেটা করবো না। তো এইভাবে যদি গাছ আমরা লাগাই, দেখুন গাছ সুন্দর হবে, ফুল প্রচুর পরিমাণে ফুল হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন, আর আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এইভাবে করা, তাহলে আপনাদের বাড়িতেও এইভাবে গাছটা আমরা করতে পারবো।